আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আপনারা সবাই এসে রাইটিংয়ের জন্য একটা ভিডিও চাচ্ছিলেন। এসে নর্মালি আমাদের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয়। আজকে আমরা শিখব কিভাবে একটা কমপ্লিট এসে রাইটিং লিখতে হয়, মানে আপনার পেজ সম্পর্কে ধারণা দেব যে কতটুকু কিসের মধ্যে লিখতে হবে। তো প্রথমেই আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকবে। মোটামুটি নর্মালি একটা পেজ দেওয়া থাকে এবং এই এক পেজের মধ্যে আমাদের সাধারণত শেষ করতে হয়, বাট কোনো কোনো ক্ষেত্রে এক পেজের বেশিও দেওয়া থাকে ক্ষেত্র বিশেষে। তো আমাদের যে ইসের টপিকটা থাকবে সেই টপিকটা আমরা প্রথমেই উপরে হেডলাইন আকারে লিখে নেব। পরবর্তীতে আমাদের তিনটা অংশে বিভক্ত করতে হবে। কয়টা অংশে? তিনটা, 1, 2 এবং 3। প্রথম অংশটা ইন্ট্রোডাকশন পার্ট এবং সেকেন্ড অপশনটা হচ্ছে গিয়ে বডি পার্ট। এক এক করে সবগুলোর কাছে আমি আসছি। এবং সর্বশেষ 3 নাম্বার অংশটা হচ্ছে গিয়ে আমাদের কনক্লুশন পার্ট। এবার আমরা ইন্ট্রোডাকশন পার্টে কি লিখতে পারি? ইন্ট্রোডাকশন পার্টে প্রথমেই আমরা যে টপিকটা সম্পর্কে আমরা লিখছি তার পরিচয় দিয়ে থাকব। যেমন ধরুন আপনি লিখছেন এনভায়রনমেন্ট পলিউশন। এখন এনভায়রনমেন্ট পলিউশন যখনই লিখছেন আপনি অবশ্যই এনভায়রনমেন্ট পলিউশনটা কি, হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন, এই সম্পর্কে আগে আমাদের একটা নির্দিষ্ট ধারণা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এবং এই ইন্ট্রোডাকশন পার্টে আমরা সর্বোচ্চ 5 থেকে 6 লাইন মেনটেন করব, এর বেশি যাওয়া যাবে না। আর এই 5 থেকে 6 লাইনের মধ্যে মোটামুটি আমাদের 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। এবং আমি আগে বলে রাখি যে এসে রাইটিংটা, যেটা আমি বলতে ভুলে গেছি, এসে রাইটিংটা আপনাদের একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট দেয়া থাকবে। নর্মালি এটা থাকে 190 থেকে 200 পর্যন্ত, 190 থেকে 200, মোটামুটি 200 ওয়ার্ডের বেশি বা 200 ওয়ার্ডের কম হওয়া যাবে না। অর্থাৎ 190 থেকে আমরা চেষ্টা করব 210 এরকমের ওয়ার্ডের মধ্যে রাখতে, বা এর বেশি যাওয়ার চেষ্টা করব না। তো ইন্ট্রোডাকশন পার্ট আশা করি বোঝা গেছে। প্রথমে আমরা কি করব, এই যেই টপিকটা দেওয়া আছে এই টপিক সম্পর্কে আমরা অল ডিটেলসে একটু আলোচনা করে নেব, মোটামুটি একটা পরিচয় দিয়ে নেব। হোয়াট ইজ, যেমন এখানে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি আসে, হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন, যদি এনভায়রনমেন্ট পলিউশন আসবে না, এসে রাইটিংগুলো আসলে একটু টপিকগুলো একটু বড়ই হয়। তো আমি একটা ধারণা দেওয়ার জন্য বললাম। তো প্রথমে আমরা কি করব, 5 থেকে 6 লাইন ইন্ট্রোডাকশন পার্টটা লিখব, যেটা হবে 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে। এবার আসি বডি পার্টে আমরা হোল ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে আলোচনা করব এবং এই পার্টটা সবচেয়ে বেশি বড় হবে। যদিও আমি এখানে একটু ছোট করে দিয়েছি, কিন্তু এই হোল যে বডি পার্টটা, এটাই কিন্তু এসে রাইটিংয়ের সবচেয়ে বিগেস্ট পার্ট। তো এই অংশটা কত লাইনের মধ্যে রাখা যায়, আসলে এটা আমি লাইন দিয়ে হিসেব করব না, এটা ওয়ার্ড দিয়ে হিসেব করব। আচ্ছা, বডি পার্টের আগে আমি কনক্লুশন পার্টটা নিয়ে আলোচনা করতে চাই। কনক্লুশন পার্টটাও আপনি সেমভাবে, যেহেতু এখানে আপনি শেষ করতে চাচ্ছেন যে হোল যে আলোচনাটা, সেই আলোচনাটা একটা নির্দিষ্ট খুব প্রাসঙ্গিকভাবে একটু শেষ করবেন। এবং এটা হবে সর্বোচ্চ হবে আপনার 4 থেকে 5 লাইনের মধ্যে, 4 থেকে 5, এর বেশি যাওয়া যাবে না। মানে সবচেয়ে বড় হবে আপনার বডি পার্টটা, সবচেয়ে বড়, তারপরে হবে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর কনক্লুশন। এবং ইন্ট্রোডাকশন পার্ট 5 থেকে 6 লাইনের হইলে কনক্লুশন পার্টটা হবে 4 থেকে 5 লাইন। এবং বডি পার্টটা তাহলে কত হবে? আর আগে বলে রাখি, কনক্লুশন পার্টটা যদি 4 থেকে 5 লাইনের মধ্যে হয়, এখানে ওয়ার্ডগুলো হবে সর্বোচ্চ 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে রাখতে। আর আমাদের বাকি পড়ে থাকে কতগুলো ওয়ার্ড? 40 আর 30 70, 100, 100, তাহলে পড়ে থাকে 130। তো মোটামুটি আমরা যে বডি পার্টটা আছে 150 ওয়ার্ডের মতো রাখার চেষ্টা করব, 150 ওয়ার্ডের মতো রাখার চেষ্টা করব। এবং এই 150 ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করব একটু অল ডিটেলসে ইন্ট্রোডাকশন পার্টটা যেখান থেকে আমরা শেষ করেছি সেখান থেকে আবার এক্সটেনশন করে শুরু করার ট্রাই করব। টোটাল আলোচনার পর আমরা যে কনক্লুশন পার্টটা নিয়ে আসব, তার মধ্যে দিয়ে আমাদের এসে রাইটিংটা শেষ হবে। এবং ইন্ট্রোডাকশন পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার ইন্ট্রোডাকশন পার্টে চলে যাচ্ছি, কারণ আপনাদের এসে রাইটিংয়ের ইন্ট্রোডাকশন পার্টটা যত ভালো হবে, সে কিন্তু এসে রাইটিংয়ে তত বেশি এগিয়ে থাকবে। এবং ইউনিভার্সিটি লেভেলে দেখা যায় কি,
এসে রাইটিংয়ের আপনাদের কোনো মার্ক থাকে না, এখানে কিন্তু কোনো মার্ক থাকে না, এই জিনিসটা মনে রাখবেন, এখানে কিন্তু কোনো মার্ক থাকে না। তাহলে এটা কেন দেখা হয়? এটা দেওয়া হয় কারণ হচ্ছে কি আপনার রাইটিং স্কিল এবং ইংলিশ সম্পর্কে আপনার ধারণা কতটা ভালো এটাই বোঝার জন্য। একটা একটা স্টুডেন্টের যদি এতটুকু ক্যাপাবিলিটি না থাকে যে সে একটা এসে বা একটা প্যারাগ্রাফ লিখতে না পারে ইংলিশে, তাহলে তার ইউনিভার্সিটিতে পড়ার কোনো যোগ্যতাই নেই। তো এই জিনিসটাই দেখা হয়, এবং এই এসে রাইটিংয়ের মধ্যে দিয়ে একটা স্টুডেন্ট দেখা যায় যে অনেক ভালো করে, দেখা যায় যে সে খুব ভালো মার্ক পেয়েছে, রিটেনে 100-র মধ্যে 80 পেয়েছে, কিন্তু কেউ একজন এসে রাইটিং অনেক বেশি ভালো করলো, কিন্তু তার রাইটিংটা অনেক বেশি খারাপ হয়েছে, সে কিন্তু ওই জায়গা থেকে এগিয়ে থাকবে, দেখা যায় তার মেরিটটা আগে চলে আসে। তো এসে রাইটিংটা এজন্যই ইম্পর্টেন্ট, আপনার অনেক কিছুই ভাগ্য এখানে নির্ধারণ করে দেয়। তো যাদের ইংলিশে রাইটিং আছে, অভিজ্ঞতা আছে, তারা বিশেষ করে এসে রাইটিং এসব জায়গায় আগিয়ে থাকবে। তো আশা করি বোঝা গেছে যে একটা এসে কীভাবে লিখতে হবে। আর আমি সামনে আরও একটা ভিডিও আনবো এসে রাইটিং সম্পর্কে, এর মাধ্যমে আপনাদের পুরো এসে রাইটিং সম্পর্কে একটা কমপ্লিট ধারণা আশা করি পাওয়া যাবে।